ঝিকরগাছায় নাশকতার মামলায় ২ ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ঝিকরগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ও মাগুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মফিদুল ইসলাম। বুধবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকেলে দরটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতারা। তারা বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া যাবে না। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। যশোরে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের এক ব্যক্তি ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রীটির বাবা অভিযোগ করেছেন, পারভেজ নামের যুবক তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিরক্ত করত। এক পর্যায়ে ২০ এপ্রিল সকালে কলেজ গেট থেকে মেয়েটিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং মেয়েটির সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল ২৫ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুচ্ছভিত্তিক সি ইউনিটের ভর্তি পরীক্ষা। বাণিজ্য বিভাগভুক্ত এই ইউনিটে অংশ নিচ্ছে ১,৫৫৯ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থীদের জন্য রয়েছে শাটল বাস, সুপেয় পানি, প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হবে এই পরীক্ষা। পরীক্ষার্থীদের অন্তত ১ ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যশোর শিক্ষা বোর্ডে চলমান এসএসসি পরীক্ষায় বৃহস্পতিবার ১,৮৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি, আরবি, সঙ্গীত সহ কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১,০২,০০০-এর বেশি। অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ১.৭৯%, যা গত বছরের তুলনায় বেশি। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।